নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে চলে এলাম। যে আওয়াজ আজকে উঠেছে, ইডি তুমি জবাব চাই, জবাব দাও। ইডির কাছে জবাব চাইছে, ইডির কাছে প্রশ্ন করছে, কে সাধারণ জনগণ নয়। ইডির কাছে জবাব চাইছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কার্যত খানিকটা চিন্তিত যে ইডির যে কার্যকলাপ, ইডির যে কার্যপদ্ধতি তা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ সুপ্রিম কোর্টে। এটা কিন্তু এতদিন ছিল না। বিগত 5 বছর ধরে এদেশে ইডি মামলা করেছে। ইডির পিএমএল অ্যাক্টে মামলা হয়েছে 10,000, সাজা পেয়েছে মাত্র 40 জন। এবং এই গোটা মামলার ক্ষেত্রে ইডিকে যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এখন, সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হওয়ার পর সুপ্রিম কোর্ট যে কার্যত নড়ে চড়ে বসেছে, এটা দেখা গেল সোমবার দিন বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুয়ানের নেতৃত্বে যে বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে ইডিকে যখন প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন কি, কতগুলো মামলার বিচার এখনো পর্যন্ত এগোতে পেরেছেন, ইডিকে প্রশ্ন করছে। আপনারা ভেবে দেখুন, ইডিকে জিজ্ঞাসা করছে যে পশ্চিমবাংলায় দুর্নীতির মামলাতে এখনো একটাতেও শেষ পর্যন্ত কিন্তু মাথা পর্যন্ত পৌঁছানো যায়নি, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই তদন্ত প্রক্রিয়া অনেক শ্লথ গতিতে এগোচ্ছে, ধীরে এগোচ্ছে। এ নিয়ে কিন্তু প্রশ্ন সর্বত্র। কেন? ইডি কাছে জবাব চাইছে, জবাব চাইছে যে কতগুলো মামলার ক্ষেত্রে এখনো পর্যন্ত আপনারা সাজা দিতে পেরেছেন। পরিসংখ্যান বলছে গত 5 বছরে 40,000 মামলা হয়েছে, তার মধ্যে মাত্র 10,000 পিএমএল অ্যাক্টে মামলা হয়েছে, তার মধ্যে মাত্র 40 জনকে সাজা দিতে পেরেছে। এই হচ্ছে ইডির এই মুহূর্তে তাদের যে সাফল্যের রেট। সারদা মামলা সিবিআই ইডি কার্যত কোনো কিছু করে উঠতে পারেনি। মূল মাথা, মূল চক্রী, তাকে গ্রেপ্তার করতে পারেনি। গরু পাচার, কয়লা পাচার, চাকরি দুর্নীতি, রেশন দুর্নীতি, এই যে বিপুল দুর্নীতি, সমস্ত মামলা এগোচ্ছে প্রচন্ড ধীর গতিতে, শ্লথ গতিতে। সেই মামলা একটা পর্যায় পর্যন্ত গিয়ে তারপরে সেটা থমকে যাচ্ছে। যেমন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, যেমন বিনয় মিশ্র, যেমন লালা, তার ডায়েরি, সেই ডায়েরিতে নাম লেখা রয়েছে, যেমন মলয় ঘটক, তার নাম রয়েছে। ইডির তদন্ত প্রক্রিয়া অনেকের নাম এসছে, কিন্তু সেই নামগুলো শেষ পর্যন্ত একটা পর্যায় পর্যন্ত গিয়ে ইডি এই তদন্তের গতি ধীর হয়ে যাচ্ছে। তদন্তের আসল মাথা পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। এই প্রশ্ন বা সুপ্রিম কোর্ট করছেন। ইডিকে পরামর্শ দিয়েছেন শীর্ষ আদালত যে আপনারা ভেবে দেখুন এই বিষয়গুলো নিয়ে। সোমবার দিন এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ইডিকে। আইনের খবর দেয় যে ওয়েবসাইট লাইভ ল, তার প্রতিবেদন অনুযায়ী পিএমএল এ এই যে আর্থিক দুর্নীতি মামলা, অর্থাৎ পিএমএল অ্যাক্টে যারা সাজার হার যে প্রচন্ড কম, এই সাজার হার কম হওয়ার ফলে সুপ্রিম কোর্ট চিন্তা ব্যক্ত করেছে, যেটা ডিওয়াই চন্দ্রচূড়ের সময় কখনোই এটা নিয়ে আলোচনাই হয়নি। সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হওয়ার পর এই বিষয়টাকে সামনে আনা হয়েছে। বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুয়ানের বেঞ্চে এই গোটা বিষয়টা প্রশ্ন আকারে উঠেছে। যখন একজন পিএমএলএ অ্যাক্টে তাকে 2023 সালের 23শে ফেব্রুয়ারি গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করার পর এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি, অদূর ভবিষ্যতেও শুরু করার কোনো সম্ভাবনা নেই। বিচারপতি বলছে তাহলে কি করবো? আপনারা এখনো পর্যন্ত এই যে যাকে এই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিটটা পর্যন্ত দাখিল করতে পারেননি, একে কি এইভাবে রেখে দেওয়া যায়? তাকে জামিন দিয়েছে। পশ্চিমবাংলায় অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও খানিকটা সেই রকম ঘটনা ঘটেছে। অর্থাৎ গোটা দেশে ইডি এবং সিবিআই এর তাদের যে কর্মপদ্ধতি, এর আগে আমরা দেখেছি সিবিআই এর হেফাজতে আমরা দেখেছি এখানকার মূল অপরাধী, তাকে সিবিআই এর হেফাজতে তার মৃত্যু ঘটে যেতে দেখেছি। এই যে তদন্ত প্রক্রিয়া, আমরা সিবিআই এর যখন সারদা কেলেঙ্কারির ক্ষেত্রে মমতা ব্যানার্জি যখন প্রাইম অ্যাকিউজ হিসেবে সামনে আসছিল, তারপরেও সিবিআই কে দেখেছি কার্যত ঘুমিয়ে থাকতে। এখনো পর্যন্ত আমরা সুপ্রিম কোর্টে এই গোটা বিষয়টা নিয়ে সঞ্জীব খান্না নতুন আসার পর এটা নড়াচড়া হচ্ছে,
এই যে সারদা মামলার সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করা হয়েছে, এই লোপাটের মূল কাণ্ডারি যিনি লোপাট কুমার পশ্চিমবাংলায়, সেই লোপাট কুমারকে সুপ্রিম কোর্ট বছরে একবার করে ডেকে তারপরে ঘুমিয়ে পড়ে। ডিওয়াই চন্দ্রচূড়ের সুপ্রিম কোর্ট এই কাজটা করেছে। সঞ্জীব খান্নার নতুন সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে আমরা প্রত্যেকে আশাবাদী। সারদা মামলার নথিও সামনে আসবে, প্রকাশ্যে আসবে, মানুষ দেখবে এই তদন্তে কেউ গ্রেপ্তার হয়েছে কিনা। রথী মহারথীরা বারবার ঘুরে বেড়াচ্ছে। অরবিন্দ কেজরিওয়ালের সময় সুপ্রিম কোর্ট এই একই বিষয়কে উত্থাপিত করেছিল। তাহলে ইডি গ্রেপ্তার করবে, তারপরে তারা 6 মাস পর, 1 বছর 2 বছর পর ছাড়া পেয়ে যাবে, এটাই যদি পদ্ধতি হয়, তারপরে সেই মামলার শেষ পর্যন্ত হাল হকিকত কি হবে কেউ জানে না। এটা যদি পদ্ধতি হয় তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর মানুষের আস্থা ক্রমশ কমবে এবং ভারতবর্ষের সরকার যাদের নিয়ন্ত্রণে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাকেও নজর দিতে হবে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপারে যথেষ্ট নজরদারি করার প্রয়োজন আছে। কারণ এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তদন্ত করার সময় প্রভাবিত হয়ে যাচ্ছে কিনা, এই যে প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে কিনা, তারা গ্রেপ্তার করে রাখছে, তাদেরকে জামিনের বিরোধিতা করছে যে এরা প্রভাবশালী, বাইরে বেরিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিতে পারে। 2 বছর পর, 1.5 বছর পর তো নর্মাল করছে, এরা জামিন পেয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি প্রভাবশালীদের দ্বারা এরা প্রভাবিত হচ্ছে কিনা, এই গ্রেপ্তারিতে আলটিমেটলি ইডি এবং সিবিআই এর আধিকারিকরা তারা কোথাও লাভবান হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলোকেও নজরদারি করার সময় এসে সুপ্রিম কোর্ট ভাবতে বলেছেন। আমি বলবো কেন্দ্রীয় সরকারকে নজরদারি করতে হবে, কেন্দ্রীয় সরকারের নজরদারি প্রয়োজন আছে। অর্থাৎ এই যে গোটা তদন্ত প্রক্রিয়া চলছে, এই তদন্ত প্রক্রিয়া যদি এরকম স্রোত গতিতে চলে তাহলে গোটা দেশেই আওয়াজ উঠবে, ইডি তুমি করছো কি, ইডি তুমি করছোটা কি, গোটা দেশে আওয়াজ উঠবে, ইডি তুমি জবাব দাও, এই তদন্তের নামে আসলে তুমি কি করছো। ইডির কাছে জবাব চাইবে, সিবিআই এর কাছে তো জবাব চাইবে, পশ্চিমবাংলার মানুষ তো জবাব চাইবেই। সেই সময় কিন্তু খুব দ্রুত এগিয়ে আসছে। দ্রুত সিবিআই এবং ইডি এই পদক্ষেপ করে তাদের সম্পর্কে যে ভুল ধারণা গোটা রাজ্যের, গোটা দেশের মানুষের মনের মধ্যে ধীরে ধীরে তৈরি হচ্ছে, সেই ভুল ধারণা ভেঙে দেওয়ার দায়িত্ব তাদের কাজের মধ্য দিয়ে সেটা প্রমাণ করতে হবে। আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়।